হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক এবিজিএইচএস পেপার 2024-25 এর অঙ্কের যে সেট নাম্বার 2 বীরভূম ডিস্ট্রিক্ট এর 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা দেখে না দেখতে অবশ্যই দেখো, তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে এক দাগে আছে বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল বছরের সুদে আসলে 27/8 গুণ হবে। আচ্ছা, 27/8 গুণ হবে। এখানে চক্রবৃদ্ধি সুদের কথা বলা আছে। তাহলে যে চক্রবৃদ্ধি সুদের সূত্র এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এই সূত্র ব্যবহার করতে হবে। এখানে এ হলো সময় চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ আসল মিলে, পি হলো আসলের পরিমাণ আর সুদের পরিমাণ, এবং এন হলো চক্রবৃদ্ধি সুদের পর্ব। তো এখানে সুদের হার বের করতে হবে। তাহলে এখানে কি কি তথ্য দেওয়া আছে সেটা লিখে নিই। এখানে এ সমান পি সমান আর সমান এন সমান। তাহলে আর এর মান বের করতে হবে। এখানে প্রশ্ন চিহ্ন দিলাম। তাহলে কোনো তাহলে আসলটা আমি x টাকা ধরলাম, আসলটা x টাকা। তাহলে আসল বছরের সুদ আসলের 27/8 গুণ হবে। এখানে ভাষাটা ঠিক পরিষ্কার না, এখানে কোনো আসল বছরের সুদে আসলের 27/8 গুণ হবে, এরকম লেখা আছে। তো যাই হোক, তাহলে হয়তো এখানে বলা আছে যে সুদ আসলের 27/8 অংশ হবে। তো এখানে তাহলে সুদ আসল মিলে হবে 27x/8 টাকা, আর ওটা মনে হয় এটা 3 বছর। তাহলে আমরা জানি যে এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এখান থেকে এর মান বসিয়ে দিলাম 27x/8 সমান পি এর মান x টাকা, 1 প্লাস r/100 টু দি পাওয়ার 3। x কেটে দিলে পাবো এটা সমান এই 27/27 মানে 3 কিউব, আর 8-এর জায়গাতে 2 কিউব লেখা যায়। তাহলে এটা তুলনা করলে 1 প্লাস r/100 সমান 3/2। 1 প্লাস r/100 সমান 3/2। এখান থেকে লেখা যাবে r/100 সমান 3/2 মাইনাস 1। তাহলে বা r/100 সমান 2 এবং নিচে 1, 1 আর 2 লসাগু 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 3-এর গুণ, 3 1-কে 3 মাইনাস 1 দিয়ে 2কে ভাগ করলে 2 থাকছে, 2-এর সাথে 1-এর গুণ, 2 1-কে 2। তাহলে এখান থেকে পাওয়া যাবে r/100 সমান 1/2। এখন বজ্রগুণ করলে পাই 2r সমান 100 বা r সমান 100/2, এটা ইজ ইকুয়াল টু 50। অতএব আর সমান এখানে 50%। বার্ষিক সুদের হার 50%। এখানে কোনো ব্যবসায়ী এ ও বি এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর এ 1197 টাকা লভ্যাংশ পেলে সমগ্র লাভ কত হবে? লাভের 5% দান করেছে, তো এক্ষেত্রে যদি মোট লাভ x টাকা ধরে নিই, তাহলে 5% দান করার পরে কত অবশিষ্ট লাভ থাকছে সেইভাবে আমরা করতে পারি, বা অন্যভাবে করতে পারি যে এ এর লভ্যাংশ আর নিচে বি এর লভ্যাংশ। এই অনুপাতটা বলা আছে
3:2। এখন 5% দান করার পরে যে টাকাটা, সেই টাকাটা 3:2 অনুপাতে ভাগ হচ্ছে। তো তার মধ্যে এ 1197 টাকা, এর জায়গাতে 1197 টাকা লিখলাম। আর বি এর লভ্যাংশ জানা নেই, এটা আমরা বের করব। বি এর লভ্যাংশ এটা সমান পেলাম 3/2 বা 3 ইন্টু বিএল, বা ডাইরেক্ট বিএল লভ্যাংশ সমান লেখা যায় কোনাকুনি আছে 2, তাহলে 2 এর সাথে গুণ করব এবং 3 নিচে লিখব। তিন দিয়ে 1197কে ভাগ করতে হবে। 3 থেকে 9, 3 নং 27, 3 নং 27, তাহলে 3 9 9, সেটা আবার 2 দিয়ে গুণ, 9 দুগুণ 18, 8 হাতে 1, 9 দুগুণ 18 আর 1 19 এর 9 হাতে 1, 3 দুগুণ 6 এর 7, তাহলে এটা হলো 798 টাকা। এটা বি এর লভ্যাংশ। এখন তাহলে এই দুটো এ আর বি এর মোট লভ্যাংশ বের করি, কত হবে? এ ও বি এর মোট লভ্যাংশ, এর লভ্যাংশ ছিল 1197 আর বি এর লভ্যাংশ 798, এই দুটো টাকা যোগ করতে হবে। এখানে 15 5 হাতে 1, 9 দুগুণ 18, 1 19 হাতে 1, 8 আর 1 9, 1, তাহলে এটা হলো 1995। তাহলে 5% টাকা দান করার পরে এই টাকাটা থাকছে। টাকা দান করলে 5% টাকা দান করলে মোট লাভ যদি 100 টাকা হয়, তাহলে এ ও বি এর টাকা পাবে এটা 95 টাকা। এ ও বি 95 টাকা পেলে মোট লাভ সমান 100 টাকা। তাহলে যদি 1 টাকা পেলে মোট লাভ সমান 100/95 টাকা। আর এ ও বি যদি এই 1995 টাকা পাই, 100 ইন্টু 1995 আর নিচে হবে 95। তাহলে 19 দিয়ে কাটলে 5 19 95, এটা 19 দিয়ে কাটলে 19 1 19, 5 19 95, 105। এখানে আবার কেটে দিলাম, তাহলে 5 21 105, 21 এবং 100 গুণ করলে 2100, তাহলে এটা হলো মোট লাভ। x স্কয়ার প্লাস ax প্লাস 8 সমান 0 এবং x স্কয়ার প্লাস bx প্লাস a সমান 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ বীজ 2 হলে a ও b এর মান নির্ণয় করো। তাহলে এখানে x এর মান 2 বসিয়ে a এর মান পাবো, আর এখানে x এর মান 2 এবং a এর মান বসিয়ে b এর মান পাবো। তাহলে প্রদত্ত সমীকরণ দুটো আগে লিখে নিতে হবে। প্রদত্ত সমীকরণ দুটি হলো ax স্কয়ার প্লাস, না এখানে ax স্কয়ার নেই, এখানে আছে
এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 8 এটা সমান 0, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আর একটা আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ সমান 0, এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণে একটি বীজ 2, একটি বীজ 2, অতএব তাহলে এক্স এর জায়গাগুলোতে 2 বসাবো, 2 দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 8 সমান 0, অর্থাৎ এক্স এর জায়গাগুলোতে ফাঁকা রেখেছি, কেন কি এক্স এর মান 2 বসাবো, তাই 2 বসিয়ে দিলাম। তাহলে পেলাম 2 দুগুণে 4 প্লাস 2a গুণ করলে প্লাস 8 সমান 0। তাহলে এখান থেকে বলবো 4 এবং 8 মিলে 12 প্লাস 2a সমান 0, বা 2a সমান -12 বা a সমান -12 আর 2 দিয়ে ভাগ হবে, তাহলে 6 সমান -6। আর এখানে 2 নম্বর সমীকরণের বীজ বা একটি বীজ 2, অতএব 2 নম্বর সমীকরণ এটা আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ সমান 0। এখানে এক্স এর মান 2 বসাতে হবে, এই 2 জায়গাতে এক্স আছে, এখানে 2 বসালাম। আর এখানে এ আছে, এর মান আমরা পেয়েছি -6, তাহলে এখানে -6 বসাবো। বা তাহলে 2 দুগুণে 4 হলো প্লাস 2b প্লাস এ -6 ইজ ইকুয়াল টু 0। ছয় 4 - 6 এটা হয়ে গেল -2 প্লাস 2b ইজ ইকুয়াল টু 0, বা 2b সমান 2টাকে ডান দিকে নিয়ে গেলে 2 হলো, বা b সমান 2/2 কাটাকুটি করলে এটা ইজ ইকুয়াল টু 1। তাহলে a সমান -6 আর b সমান 1। চার দাগে আছে x সমান 7 + 4√3 হয় যদি, তবে 1/x এর মান কত? সেভেন প্লাস 4√3, তাহলে 1/x সমান, এটাকেও এর অনন্যক লিখতে হবে, অর্থাৎ উল্টে লিখতে হবে। এর নিচে যে 1 আছে, 1টা উপরে গিয়ে 7 + 4√3 নিচে হবে। তাহলে করণী নিরসন করতে গেলে এর বিপরীত চিহ্ন দিয়ে, অর্থাৎ এর অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করলাম, বা করণী নিরসক উৎপাদক দিয়ে উপর নিচে গুণ করলাম। তাহলে 1-এর সাথে 7 - 4√3 গুণ করলে 7 - 4√3 হবে, আর নিচের পার্টটা 7 + 4√3 ইন্টু 7 - 4√3, অর্থাৎ একে ভাবলে একে বি ভাবলে a + b ইন্টু a - b। আমরা জানি a স্কোয়ার মানে b স্কোয়ার, সূত্র হলো a + b ইন্টু a - b। তো নিচের পার্টটা তাই লিখলাম a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যেখানে a এর জায়গাতে বসবে 7 আর b এর জায়গাতে বসবে 4√3। তাহলে ওপর পার্টটা হলো 7 - 4√3, 7 × 7 = 49, 4√3 স্কোয়ার করলে 4 × 4 = 16, আর √3 স্কোয়ার করলে 3, 16 আর 3, 3 × 16 = 48। তাহলে সমান পেলাম 7 - 4√3, নিচে বিয়োগ করলে 1, তাহলে হলো 7 - 4√3। 5-এ আছে দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে। এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে পি ও কিউ ও আর এস বিন্দুতে ছেদ করেছে। এপিআর 80 ডিগ্রি, বিআরপি
78 ডিগ্রি, তাহলে এ কিউ এস এবং বিএস কিউ এর মান নির্ণয় করো। দুটি বৃত্ত এখানে, এটা হলো প্রথম বৃত্ত, এর কেন্দ্র এটা, আর বৃত্ত দুটির মাপ বলা নেই, সুতরাং আমি অসম ব্যাসার্ধের দুটি বৃত্ত আঁকবো। এটা দ্বিতীয় বৃত্ত। তাহলে বলা আছে কি দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটা এ বিন্দু আর এই বিন্দুটা হলো বি বিন্দু। এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে পি কিউ, এই বিন্দুগামী একটা সরলরেখা বৃত্তকে পি কিউ বিন্দুতে, তারপরে বি বিন্দুগামী সরলরেখা বৃত্তকে আর এস বিন্দুতে ছেদ করেছে। আর এস এপিআর 80 ডিগ্রি, এ পি আর এই কোণটা 80 ডিগ্রি আছে, এপিআর 80 ডিগ্রি, বি আর পি 78 ডিগ্রি, বি আর পি এটা 78 ডিগ্রি, এ কিউ এস এই কোণটা বের করতে হবে। তারপরে বিএস কিউ এই কোণটা বের করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, আমাকে এই এবি যুক্ত করতে হবে। তাহলে এবি যুক্ত করলে চতুর্ভুজ পেলাম আর বি এপি। তাহলে আর বি এপি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এটা যখন বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে অতএব এই দুটো কোণ যোগ করে 180 ডিগ্রি হওয়ার কথা। কোণ পি এবং কোণ বি, পি কোণের নাম এপিআর, কোণ এপিআর প্লাস কোণ এবিআর, এটা যোগফল হবে 180 ডিগ্রি। অতএব এই কোণটা অর্থাৎ এবিআর সমান 180 ডিগ্রি মাইনাস এপিআর সমান 180 ডিগ্রি মাইনাস এপিআর অর্থাৎ 80 ডিগ্রি। তাহলে এটা হলো 100 ডিগ্রি, এই কোণটা 100 ডিগ্রি পেলাম। তাহলে এই কোণটা যখন 100 ডিগ্রি পেয়েছি, তাহলে এই কোণ আর এই কোণ পরপর সমান হয়, তাহলে এই কোণটাও, অতএব কোণ এর নাম এ কিউ এস এটা সমান 100 ডিগ্রি। তাহলে একটা উত্তর পেলাম। এবার সেকেন্ড আমাকে এইটা জানতে হবে। তাহলে আমি যদি এটা জানতে পারি, এটা জানতে পারবো এই কোণ নাম, এই আর কোণ এবং এই কোণ যোগফল 180 ডিগ্রি, এর নাম বিআরপি, কোণ বিআরপি প্লাস কোণ যে বিআরপি এটা, এবং এটা এর নাম বিএপি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে বলা যাবে কোণ, অতএব কোণ এটা কোণ এটা বিএপি, এই যে বিএপি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বিআরপি 180 ডিগ্রি মাইনাস কোণ বিআরপি সমান 180 ডিগ্রি মাইনাস এখানে বিআরপি 78 ডিগ্রি। তো বিয়োগ করলে 180 ডিগ্রি থেকে 78 ডিগ্রি বিয়োগ করলে এটা পাবো 102 ডিগ্রি। তাহলে এটা যদি 102 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও 102 ডিগ্রি হতে, কোণ বিএসকিউ সমান 102 ডিগ্রি। তাহলে এখানে ছিল একিউএস এটা পেলাম 100 ডিগ্রি, আর
BSQ এটা পেলাম 102 ডিগ্রি। 6 দাগে আছে ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি জ্যা, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এডিকে টি বিন্দুতে ছেদ করেছে। যদি BAT সমান 25 ডিগ্রি হয় তবে BTA এর মান কত? তাহলে এখানে আছে কি, ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি জ্যা, ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে AB একটি জ্যা, যে কোনো জ্যা বলা আছে, তাহলে এখানে AB একটি জ্যা আঁকছি। AB একটি জ্যা, এটা ও কেন্দ্রীয় বৃত্ত। বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এটা বি বিন্দু, এইখানে বি বিন্দু, এখানে স্পর্শক আঁকতে হবে। বর্ধিত এডিকে টি বিন্দুতে ছেদ করে। বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এডিকে টি বিন্দুতে ছেদ করেছে। BAT 25 ডিগ্রি, BAT, এখানে টি বিন্দু পাওয়া যাচ্ছে না কারণ ডি বিন্দু নেই। এই প্রশ্নের মধ্যে ডি বলা আছে কিন্তু ডি সম্বন্ধে আগে কিছু বলা নেই, তাই BTA এর মান কত? এটা হয়তো ও হবে, হয়তো এখানে ডি বলা আছে। তাহলে এও কে টি বিন্দুতে ছেদ করে, যদি তাই হয়, এই যে এও, একে বাড়িয়ে দিলে ছবিটা এরকম আসবে। তাহলে এই যে সেই টি বিন্দু, তাহলে এখানে আছে BAT 25 ডিগ্রি, BAT এটা বলা আছে 25 ডিগ্রি। BTA এর মান কত? BTA অতএব এই কোণের মান বের করতে হবে। তাহলে এই OB যুক্ত করলাম। এখন এটা ব্যাসার্ধ এবং এটা স্পর্শক। স্পর্শক এবং স্পর্শবিন্দু এবং ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হবে। OBT কোণ, OBT সমান 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলো। এই কোণটা 90 ডিগ্রি পেলাম। এখন এই কোণটা হলো OAB ত্রিভুজের ওএ বাহুকে বর্ধিত করা হয়েছে, সুতরাং বহিস্থ কোণ। এই কোণটা হবে এই দুটো কোণের যোগফল, এটা আর এটা। OAB ত্রিভুজের এর OA আর OB সমান, কারণ দুটি বৃত্তের ব্যাসার্ধ। OA সমান OB, অতএব এই কোণটা OAB সমান কোণ OBA, এটা সমান 25 ডিগ্রি। এটাও 25 ডিগ্রি, এটাও 25 ডিগ্রি। এই কোণটা বহিস্থ কোণ, বহিস্থ কোণটার নাম BOT। এটা বিপরীত অন্তস্থ কোণ দুটি যোগফলের সমান হয়, অর্থাৎ 25 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, এটা ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে এই কোণটা পেলাম 50 ডিগ্রি, এটা ছিল 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আমি পেয়ে যাব 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এবং 50 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে ত্রিভুজ BOT এর এই কোণটা, অর্থাৎ BTO সমান 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলাম আর 50 ডিগ্রি বিয়োগ করলাম, সমান এই দুটো বিয়োগ করে 90 ডিগ্রি হচ্ছে, মাইনাস 50 ডিগ্রি, তাহলে এটা ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। অতএব প্রশ্নে ছিল কি? প্রশ্নে ছিল যে, এখানে প্রশ্নে ছিল কোণ BTA কোণ BTA সমান 40 ডিগ্রি। এরপরে 7 দাগে আছে
ও কেন্দ্রীয় বৃত্তে 10 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এবি ও সিডি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। এবি ও সিডি এর মধ্যে লম্ব দূরত্ব 17 সেমি হয়, তবে বৃত্তের ব্যাসার্ধ কত? এটা একটা জ্যা এবং এটা আর একখানা জ্যা। এবি ও সিডি যদি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত এবং এরা একে অপরের সমান্তরাল। প্রথমটা এবি, তারপরেরটা সিডি। এটা 10 সেন্টিমিটার বলা আছে আর এটা বলা আছে 24 সেন্টিমিটার। এবি ও সিডি যে দুটির মধ্যে দূরত্ব বলা আছে 17 সেন্টিমিটার, অর্থাৎ এই দূরত্বটা, এটা 17 সেন্টিমিটার বলা আছে। পি কিউ নাম দিলাম। সেন্টিমিটার। তো বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, অর্থাৎ এই দৈর্ঘ্যটা বের করতে হবে বা এই দৈর্ঘ্যটা বের করতে হবে। এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ আর এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। বৃত্তের কেন্দ্র ও ধরলাম, তাহলে ও বিন্দু থেকে এবি ও সিডি জ্যায়ের উপর ওপি আর ওকিউ লম্ব টানলাম। এবি ও সিডি এর উপর ওপি ও ওকিউ লম্ব টানা হলো। তাহলে এই যে পিকিউ যে দুটির মধ্যে দূরত্ব, এই পিকিউ এর মান দেওয়া আছে 17 সেন্টিমিটার। পিকিউ এর মান 17 সেন্টিমিটার দেওয়া আছে। এখান থেকে যদি ওপি এক্স ধরা হয়, ওকিউ হবে 17 মাইনাস এক্স। ধরি ওপি সমান এক্স সেন্টিমিটার, অতএব ও কিউ এই পার্টটা হবে দুটো মিলে 17, তাহলে এটা এক্স হলে এটা হবে 17 মাইনাস এক্স এক্স সেন্টিমিটার আর 17 মাইনাস এক্স সেন্টিমিটার। এবার এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাই এই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা, তাহলে ত্রিভুজ ও বি পি পি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী লিখে দিলাম। এর ওবি স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। তাহলে এখান থেকে পাই, আচ্ছা ওবি এটা এই অবস্থায় থাক। এবার ত্রিভুজ এখানে ও সি কিউ এটা সমকোণী ত্রিভুজ। এর ওসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার অর্থাৎ ও কিউ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ সি কিউ স্কোয়ার। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। ওবি এবং ওসি, ওবিও বৃত্তের ব্যাসার্ধ, ওসিও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো সমান। এখানে ওবি স্কোয়ার সমান ওসি স্কোয়ার, তাহলে ডান দিকটাও সমান হবে। অতএব ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। এবার ছবি দেখে এই মানগুলো দেখতে হবে। ওপি এটা এক্স ধরেছিলাম, এখানে ওপি সমান এক্স সেন্টিমিটার ধরেছিলাম, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল। বিপি
এই 10 সেন্টিমিটার জায়ের হাফ বিপি সমান ও কিউ, এটা 17 মাইনাস এক্স, সি কিউ এই 24-এর হাফ, বা এক্স স্কোয়ার, এটা হয়ে গেল প্লাস 5-এর স্কোয়ার অর্থাৎ 25 সমান 17 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 24-এর হাফ 12, 12 144। একে এবং একে কাছাকাছি আনবো বা বাদিকে নিয়ে আসবো, তাহলে দিস মাইনাস 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার সমান 144, 25 ডান দিকে নিয়ে গেলে মাইনাস 25। তাহলে একে এ ভাবলে, একে বি ভাবলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 17 মাইনাস প্লাস এক্স সমান 144 যেটা আছে এর থেকে 25 বিয়োগ করতে হবে, এটা হলো 9 1 1, তাহলে সমান 1 1 9। এখন এক্স এক্স কেটে দিলাম, তাহলে 17 ইন্টু এক্স আর এক্স হয়ে গেল 2x মাইনাস 17 সমান 1 1 9, তাহলে 2x মাইনাস 17 সমান 1 1 9 বাই 17। না, 2x মাইনাস 17 সমান 1 1 9 বাই 17, 2x মাইনাস 17 হবে এটা, 2x মাইনাস 17 সমান 1 1 9 বাই 17, 17 দিয়ে 1 1 9-কে ভাগ করতে হবে, 7 7 49, তাহলে 7 হয়ে গেল কাটাকুটি করে, এখান থেকে পাই 2x মাইনাস 17 সমান 7 বা 2x সমান 7, 17 ডান দিকে গেলে প্লাস 17, তাহলে এটা হয়ে গেল 24 বা x সমান 24 তাকে 2 দিয়ে ভাগ, তাহলে x এর মান 12 আসছে। এখন বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, যেটা ছিল ওবি, তাহলে আমরা জানি যে ওবি স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, আবার ওবি স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, এখানে ওবি যেটা আছে, ওবি বৃত্তের ব্যাসার্ধ ওবি, তাহলে ব্যাসার্ধের মান বের করতে হবে। আর ওপি স্কোয়ার, ওপি এর মান এখানে এক্স সেন্টিমিটার ধরা হয়েছিল, তাহলে এর মান 12 বেরিয়েছে, তাহলে ওবি স্কোয়ার সমান 12 স্কোয়ার প্লাস বিপি, বিপি এর মান এক্স ছিল না, বিপি এর মান ছিল এখানে 10-এর হাফ, বিপি হলো এই 10 সেন্টিমিটার জায়ের হাফ, 10 বাই 2 তার স্কোয়ার, তাহলে এটা হলো 12 12 144 প্লাস 10 বাই 2 5, 5-এর স্কোয়ার হলো 25, তাহলে 1 6 9 সমান 13 স্কোয়ার, ওবি স্কোয়ার সমান যদি 13 স্কোয়ার হয়, অতএব ওবি সমান 13, তাহলে বৃত্তের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার। একটি 4√2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া যায় তবে আয়তন নির্ণয় করো। এখানে লেখা আছে যে একটি 4√2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া যায় তবে আয়তন নির্ণয় করো। ভাষাগত কিছু ত্রুটি আছে, তো যাই হোক, একটা
4√2 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক আছে, তার থেকে বৃহত্তম ঘনক কেটে নিতে হবে এবং তার আয়তন নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটা গোলক প্রথমে এঁকে নিই। এর মধ্যে যদি আমি একটা ঘনক আঁকি, তো যাই হোক, যে ঘনকটা থাকবে তার যদি কোনাকুনি কাটা যায়, ছবিটা মোটামুটি এরকম হবে। যেখানে এটা হলো ঘনকের একটা কর্ণ, না ঘনকের একটা পৃষ্ঠতলের কর্ণ, আর বাহুর দৈর্ঘ্য যদি a হয়, এই কর্ণের দৈর্ঘ্য a√2, এবং যদি এই কোনাকুনি যোগ করা হয়, এটা হবে ঘনকের কর্ণ। এটা a√3, আর এই কর্ণটা গোলকের ব্যাসের সমান। গোলকটির 4√2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক। গোলকটির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 4√2 সেন্টিমিটার বলা আছে, তাহলে ব্যাস সমান 2 × 4√2 সেন্টিমিটার সমান 8√2 সেন্টিমিটার। এটা হলো গোলকের ব্যাস। সুতরাং ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3, এটা সমান 8√2। ঘনকের আয়তন বের করতে গেলে ঘনকের বাহুর দৈর্ঘ্য দরকার, সুতরাং a সমান লেখা যায় 8√2, আর নিচে আসবে √3, করণে নিরসন করলে ওপর নিচে √3 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হবে 8 3 × 6 √6, আর নিচে √3 গুণ করলে 3 হলো। ঘনকের আয়তন আমরা জানি, ঘনকের আয়তনের সূত্র হলো a³, অর্থাৎ বাহু কিউব, তাহলে 8√6/3 তার হোল কিউব। তাহলে 8√6 তিনখানা, 8√6 × 8√6 × 8√6, এটা হলো 8 8 8 8 8 64, তার সাথে আবার 8-এর গুণ, 64 এবং 8, 4 8 32, 2 হাতে 3, 6 8 48, 49 50 51, পেলাম 512। আচ্ছা, √6 অর্থাৎ 6√6, তাহলে এর সঙ্গে আবার 6-এর গুণ, 512-এর সঙ্গে 6-এর গুণ করলে, আচ্ছা ইন্টু 6 দিয়ে দিই, 6√6 বাই এটা হলো 27 ঘন সেমি, 512 6। আচ্ছা, কাটাকুটিটা পরে করি, এখানে যদি 3 দিয়ে কাটি, 3 × 6, 3 নং 27, তাহলে 512 2 দিয়ে গুণ করলেই চলবে, তাহলে এটা হলো 1024 হয়ে যাবে √6, আর নিচে আসবে 9, তাহলে এটা হলো ঘনকটির ঘনফল।
এরপর 9 দাগ, দুই মুখ খোলা লোহার তৈরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 35 সেন্টিমিটার, বহির্ব্যাস 12 সেন্টিমিটার এবং অন্তর্ব্যাস 10 সেন্টিমিটার। চোঙটিতে কত ঘন সেমি লোহা আছে? তাহলে উচ্চতা h, উচ্চতা h এটা দেওয়া আছে 35 সেমি। বহির্ব্যাস এটা ক্যাপিটাল আর দিলাম না, ব্যাসার্ধ বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এটা 12 সেন্টিমিটার মানে 12/2 সেমি সমান 6 সেন্টিমিটার। অন্তর্ব্যাসার্ধ স্মল আর, এটা 10 সেন্টিমিটার মানে 10/2 সেমি সমান 5 সেন্টিমিটার। অতএব লোহার ঘনফল যদি বহির্ব্যাস ধরা হয় তাহলে পাই আর স্কয়ার এইচ, যদি অন্তর্ব্যাস ধরা হয় পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ বহির্ব্যাস অর্থাৎ বাইরের দিকটা ধরে যে আয়তন তার থেকে ভেতরের আয়তনটা বিয়োগ করতে হবে। তাহলে পাই এইচ কমন নিলাম, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান পাইয়ের জায়গাতে 22/7 বসাবো ইন্টু এইচ, এইচ আছে এখানে 35 সেন্টিমিটার, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এখানে 6 এবং 5, তাহলে 6 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ঘন সেমি সমান 22/7 ইন্টু 35 ইন্টু এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে ভাঙলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঘন সেমি সমান 22/7 ইন্টু 35 ইন্টু 11 ইন্টু 1 ঘন সেমি, 5 7 35 5, তাহলে 22, 5 এবং 11 গুণ করতে হবে। 22 আর 5 গুণ করলে এটা পেলাম 110, তার সাথে আবার 11 গুণ, 11 11 121, ডান দিকে 0, তাহলে 1 2 1 0 ঘন সেমি। এরপর 10 দাগ, আছে এ ও বি দুটি পরস্পর পূরক কোণ, অর্থাৎ দুটো যোগ করে 180, এটা 90 ডিগ্রি। প্রমাণ করো সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কয়ার সমান 1 + 2 সাইন এ কস এ। সাইন এ প্লাস সাইন বি হোল স্কয়ার। তো এখানে এটাকে এ ভাববো, একে বি ভাববো, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙতে হবে, যার সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এটা হয়ে গেল। এখন প্রশ্নে যেটা প্রমাণ করতে হবে, এ দিয়ে আছে বি নেই, তাহলে এইগুলো বিগুলোকে এতে কনভার্ট করতে হবে বা এতে পরিণত করতে হবে। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ আর সাইন বিকে যদি কস করে কস না সাইন বি আছে তো সাইন লিখলাম। এখন বিগুলোকে আমরা 90 ডিগ্রি মাইনাস এ লিখতে পারি, কেন কি এ আর আচ্ছা এটা পরে লিখছি, প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস এ, তাহলে কি হলো, কারণ কি যেহেতু এ প্লাস বি
সমান 90 ডিগ্রি, পূরক কোণ বলা আছে। এর প্লাস যদি 90 ডিগ্রি, তাহলে বির জায়গাতে 90 ডিগ্রি মাইনাস এ লেখা যায়। তাহলে এটা পেলাম সাইন স্কোয়ার এ। এর পাশে আমি এইটাকে লিখব সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হলো কস থিটা। তাহলে কস স্কোয়ার এ, তাহলে এই পার্টটা এটা এখানে লিখেছি, এবং এই পার্টটা প্লাস 2 সাইন এ, এটা সাইন 90 ডিগ্রি মাইনাস এ অর্থাৎ কস এ। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান 1 হয়, প্লাস 2 সাইন এ কস এ। তাহলে প্রমাণ হয়ে গেল, এখানে প্রুফ লিখতে হবে। তারপর 11 দাগে আছে cos a প্লাস sec a সমান 2, cos টু দি পাওয়ার 4a প্লাস sin টু দি পাওয়ার 4a সমান কত? cos a প্লাস sec a, এটা সমান 2 বলা আছে। এখন বের করতে হবে sin না cos টু দি পাওয়ার 4a প্লাস sin টু দি পাওয়ার 4a এর মান বের করতে হবে। তো প্রথমে এখান থেকে cos এর মান বের করে নেব, বা সেখান থেকে এর মানও বের করা যাবে। তাহলে cos a প্লাস sec a সমান 2 আছে। তাহলে এখান থেকে অঙ্কটা শুরু করব, যে cos a প্লাস sec a সমান 2, বা cos a প্লাস 1/cos a সমান 2, নিচে 1 ধরতে হবে। তাহলে 1 এবং cos a লসাগু cos a, 1 দিয়ে ভাগ করলে cos a থাকছে, cos a গুণ cos স্কোয়ার a প্লাস cos a দিয়ে cos a কে ভাগ করলে 1, 1 এর সাথে 1 এর গুণ, এটা সমান 2, বা বজ্রগুণ করলে 1 এর সাথে cos স্কোয়ার a প্লাস 1 গুণ, তাহলে ওটা cos স্কোয়ার a প্লাস 1 হবে, 2 এর সাথে cos a গুণ, তাহলে সমান 2 cos a। তাহলে cos স্কোয়ার a মাইনাস 2 cos a প্লাস 1, এটা সমান 0। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র আমরা জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এই সূত্র এখানে যদি এই সূত্র আকারে বাদিকটাকে লিখি, তাহলে এটা cos a তার হোল স্কোয়ার লেখা যায়, একটাকে 1 তার হোল স্কোয়ার লেখা যায়, মাঝখানে মাইনাস 2 cos a ইন্টু 1। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা সমান 0, বা cos a মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0, বা cos a মাইনাস 1 এটা সমান 0, বা cos a সমান 1, ডান দিকে নিয়ে গেলে 1। তাহলে 1 আমরা জানি cos 90 ডিগ্রিতে 1 হয়, এখান থেকে বলা যাবে a সমান 90 ডিগ্রি। তাহলে এর মান যখনই 90 ডিগ্রি পেয়ে গেলাম, অতএব এই মানটা cos টু দি পাওয়ার 4a প্লাস sin টু দি পাওয়ার 4a সমান cos a, এর মান 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি তার পাওয়ারে 4 দিলাম, প্লাস sin 90 ডিগ্রি তার পাওয়ারেও 4 দিলাম। না, এখানে cos 0 ডিগ্রিতে 1 হয়, তাহলে এই a সমান হলো 0 ডিগ্রি, a সমান 0 ডিগ্রি সমান cos 0 ডিগ্রি এর মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 4, sin 0 ডিগ্রি এর মান 0, তাহলে 0 টু দি পাওয়ার 4, তাহলে এটা হলো 1 প্লাস 0 সমান 1, তাহলে এর মান 1, 4 এর 12।
এখানে আছে নিচের রাশি তথ্যের যৌগিক গড় 15 হলে কে এর মান কত। এখানে গড় 15 বলা আছে, কে এর মান বের করতে হবে। তো গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করি, আমরা এই ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ এই দুটোর গুণফল যোগ করি এবং সেই যোগফলকে এই পরিসংখ্যা যোগফল দিয়ে ভাগ করি। তাহলে গড় সমান এখানে যে সংখ্যাগুলো আছে 5 × 6 প্লাস 10 × k প্লাস 15 × 6 প্লাস 20 × 10 প্লাস 25 × 5 আর নিচে পরিসংখ্যা যোগফল 6 প্লাস k প্লাস 6 প্লাস 10 প্লাস 5 এটা আছে, আর এর মান 15 দেওয়া আছে। এখন কে এর মান বের করতে হবে। 5 × 30, 10k, 56 এবং 90, 20 আর 10 200, 25 আর 5 125 এবং নিচে 6 আর 6 12, 12 আর 10 22, 22 আর 5 27, 27 প্লাস k ইজ ইকুয়াল টু 15। এখন এই সংখ্যাগুলো যোগ করে ফেলতে হবে। এখানে 30 আছে, এখানে 90, তাহলে 120, 120 আর 200 তাহলে হয়ে গেল 320, 320 আর এখান থেকে 100 নিলাম তাহলে 420, 420 আর 25 তাহলে 445, 420 আর 25 মিলে 445 প্লাস 10k বাই 27 প্লাস k সমান 15। এখন বজ্রগুণ করতে হবে, তাহলে বজ্রগুণ করলে পাই 15-এর সাথে 27 প্লাস k গুণ আর নিচে যে 1 আছে 1-এর সাথে এই সংখ্যাগুলো গুণ, তাহলে 15 এবং 27 গুণ করতে হবে। 27 15, 5 7 35-এর 5 হাতে 3, 5 2 10 আর 3 13। তো এটা হয়ে গেল 405 প্লাস 15k সমান 445 প্লাস 10k। তাহলে 15k হলো, 10k বাদিকে আনলে মাইনাস 10k সমান 445, 405কে ডান দিকে নিয়ে গেলে 405 মাইনাস, তো বিয়োগ করলে হয়ে গেল 5k সমান 445 থেকে 405 বিয়োগ করলে 40 বা k সমান 40, তার নিচে 5, 5 8 40 সমান 8, তাহলে k এর মান। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার এই পেজটিকে ফলো করবে এবং লাইক করবে। ধন্যবাদ।